এই যে দেখেন কি নিয়ে এসছি, হাজির হাজির, এই যে হাজির। চলে এসো। আগে তোমার খাবার গুছিয়ে রাখতে বলেছো, হ্যাঁ। এখনো হচ্ছে আলু সেদ্ধ হয়েছে। এই যে তোমার সব কিছু এনে দিয়েছি, যা যা বলেছো, যা পানা যা যা বলেছে সব কিছু এনে দিয়েছি, সব কিছু এনেছি। হ্যাঁ, একটা বাদ দিইনি। এই যে এক্সট্রা বরঞ্চ পালং শাক নিয়ে এসছি, এই দেখেন। যা, এই যে দুয়াটি পালং শাক 5 টাকা। এই যে এই যে শাক সস্তায় পেয়েছি, দুয়াটি পালং শাক 5 টাকা। 500 তেল নিয়েছি, সর্ষের তেল 500। দুয়াটি পালং শাক 5 টাকা? হ্যাঁ, 5 টাকা। আর এই 500 সর্ষের তেল নিয়েছি 85 টাকা। তেলের দাম কমছে না। এই যে আলু নিয়েছি 1.5 কেজি, 1.5 কেজি না, 1 কেজি 400, 1 কেজি 400 হচ্ছে 35 টাকা, 25 টাকা করে। এই যে এই শ্যাম্পু নিয়ে এসছি, ডাভ শ্যাম্পু, এই যে 1 চেন 25 টাকা, 16টা থাকে, 16টা। এই যে যা বানায় যে সাবান নিয়েছি, ডেটল সাবান একটা 35 টাকা, 75 গ্রাম। এই যে সাপ নিয়েছি, সপের সাপ 1 কেজি, 1 কেজির দাম নিয়েছে 60 টাকা। আর এই যে মহাকোষ তেল নিয়েছি 123। কি পড়লো গো? সেটাই তো বলছি, কি বললো না, ফুটো তো নেই। 123 টাকা নিয়েছে, কিন্তু দাম 843 গ্রাম আছে। আর এটা ঠকা হয় নিয়ে দেখছি, 843 গ্রাম। আর কিছু নেই। এই হচ্ছে বাজার আজকে, এইটুকু বাজার। ও, ডিম নিয়েছি, ডিম ভালো লাল কুসুমের ডিম নিয়েছি। হ্যাঁ, আজকে ডিমটাই করব, লাল কুসুমের ডিমটাই করব। লাল কুসুমের ডিম নিয়েছি 6টা, এই 15 টাকা করে। সাদা কুসুমের ডিম হচ্ছে 14 টাকা জোড়া, এটা হচ্ছে 15 টাকা জোড়া। হ্যাঁ, এটাই করবো। হ্যাঁ, এটা 6টা নিয়ে এসছি। এই হচ্ছে 6টার দাম হচ্ছে 45 টাকা। এই বাজারে সব যা নিয়েছিলাম সব শেষ। 402 টাকা, 402 টাকায় শেষ। আর 20 টাকা চালের দামে চালের দোকানে 20 টাকা পাবে, দিতে পারিনি, পরশু দিতে পারিনি, কালকে দেবো। আমি বললাম, দেখো ভাই, তুমি চাওনি আগে, আমি আর দিতে পারলাম না। হ্যাঁ, তুমি চাইলে আমি দিয়ে দিতাম, আমার তাহলে অন্যদিকে খরচা হতো না। তুমি চাওনি, 20 টাকা দিতে পারলাম না, আমি কালকে দেবো। আসলে পরে চাওয়া না, চাইলে আমার টাকা খরচা গেলে আমি দিতে পারবো না, আমার সব খরচা হয়ে গেছে। আমার অনেক কিছু দরকার ছিল, এগুলো সাবানটা দরকার ছিল, শ্যাম্পুটা দরকার ছিল, যা আমার মহারানীর আদেশ, সবের সাফ দরকার ছিল। এই হচ্ছে বাজার। তো তুমি তো বাকি করো না, আবার চালে বাকি হলো কি করে? আমি কালকে 370 টাকা চাল 350 টাকা দিয়েছি, 350 টাকা নিয়েছিলাম, 20 টাকা পাবে। এই হচ্ছে ব্যাপার। তা ছেলে কি ঘুম থেকে উঠেছে? কলেজে যাবে না? হ্যাঁ হ্যাঁ, যাবে। কখন যাবে কলেজে? এটা এখনই যাবে। আচ্ছা, তো এই হচ্ছে আজকের বাজার। খেয়ে নাও তাহলে। হ্যাঁ, আরে খুলে রেখেছি, তোমার আওয়াজ পেয়েই। ও, আওয়াজ পেয়েই খুলে দিয়েছি। এখন কাজ থেকে ফিরলে এখনই ভাইটা এখানে রাখলাম। হ্যাঁ, এখন মোটামুটি টুকটাক কম হলো আজকে, একটু কাজ যা হয়েছে আর কি করা যাবে। ধুই, খাওয়া দাওয়া করে বেলা কি হয় দেখি, দেখে আসো। যে আসি কেউ না, একটা দুটো গাড়ি দাঁড়িয়ে ছিল। এই যে কি রান্না করলে আজকে? এই যে রান্না করেছি, তোমার ভাত তো ঠান্ডা হয়ে যায়, তুমি এমন সময় আসো সেই ভাত ঠান্ডা হয়ে যায়। এসে যে একটু সকাল সকাল এসে যে খেয়ে নিবা, সেটা তো করো না। এ দেখো, এটা কি বলো তো, এটা হচ্ছে ফুলকপি ভাজা। তোমার তো পছন্দ ফুলকপি, সেইকে বললে না, পেঁয়াজ কলি দিয়ে আলু দিয়ে ফুলকপি ভাজা করতে। তা ফুলকপিগুলো তো অনেকগুলো এনেছো, তো শেষও করতে হবে না, খেতে হবে, একটু বেশি বেশি খেতে হবে। হ্যাঁ, একদিনে কত গ্যাস হয়ে যাবে না, ওর জন্য প্রতিদিন অল্প অল্প করছি, ফুলকপি ভাজা করেছি। আর এই শীতকালে ফুলকপি খাবো না, কতক্ষণ খাবো? আরে বলছে এই ফুলকপি সস্তা খাবো, যখন পচে যাবে সাদা হয়ে যাবে সেগুলো খাবো 60 টাকা দিয়ে একটা, কখনো দরকার নেই। হ্যাঁ, এখন ফুলকপির সময় ফুলকপি খাবো, লাভ স্বাস্থ্য ভালো তো।
আর এই দেখো এই একটুখানি সেই ইয়ে ছিল না হ্যাঁ। যে, এটার জন্য কি বলে বেথ শাকটা, সেটা শিম দিয়ে বেগুন দিয়ে করেছি। ও শিম দিয়ে বেগুন দিয়ে করেছো? হ্যাঁ, শিম আচ্ছা দিয়ে আচ্ছা। বেগুন দিয়ে করেছি। অল্প জিনিস না, বেশি ভালো হয় বোধহয়। তো দেখো খুব ভালো হয়েছে। লঙ্কা চালে কেমন লাগবে জানি না। আর এই যে তার সঙ্গে করেছি এটা ডিম। এটা আগের ডিমটা জানো, ডিম ফেটে যায়, তুমি ওইভাবে দেখাও তো, আর ডিম ফেটে যায়। আজকেও এসে না না, অন্য কারণে ফাটে, আমি ফাটা ডিম নিয়ে আসিনি। ডিম ফেটে যায়। এবার হচ্ছে এই যে ডিমের এটা তোমার খুব শীত লাগছে বোধহয় আজকে, না? হ্যাঁ, খুব শীত লাগছে আমার। হচ্ছে আমার খুব শীত লাগছে। ডিমের কারি করেছো? হ্যাঁ, কারি করেছি। বাহ। আর হচ্ছে এই ডিমটা সেই আগের দিনের ডিমটা, আজকের ডিমটা করিনি। বললে না হলুদ কুসুমে, সেটা করিনি। এটা হচ্ছে আজকেরটা। কালারটা ভালো হয়েছে, সুন্দর হয়েছে। এবার দেখো কেমন হয়েছে। আমি তো আমার মতন করেছি, এবার তুমি তোমার যদি ভালো কথা। এই যে আরো একটা কপি রয়ে গেছে, না? হ্যাঁ, কপি আরো আছে, আছে। এটা তো একটা ধরা রয়েছে, তারপর আরো আছে কপি। এই যে এটাকে খাত বাড়লা তাহলে খাওয়ার, আমি তাহলে হাতটা ধুয়ে একটু আসছি। আমি ভাতটা বেড়ে রাখলাম, এসে বসবে খেতে। হাত কবার ধুতে হবে? হাতটা ধুয়েই এলাম। আচ্ছা আচ্ছা, তাহলে বসো, আমি হাতটা ধুয়ে আসি, তুমি বসো। আমার খুব শীত লাগছে। হ্যাঁ বন্ধুরা, তাহলে আমি তাহলে খাই। কাজতে গেলাম, হাত পা ধুলাম, দেখি হাত পা ধুতে ধুতে খাবারটা বাড়া হয়ে গেছে। ইন্ট্রো দেওয়া হয়নি, তুমি দাও, বলে দাও। নমস্কার বন্ধুরা, এটা বাসন্তী কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এখন আমি নমস্কার দিয়ে আমি সেটা শুরু করিনি, শুরু আগেই করেছি। হ্যাঁ, ভিডিওটা কিছুটা তোলা হয়ে গেছে, এখন আপনাদের স্বাগত জানাচ্ছি এই চ্যানেলে, হ্যাঁ, এই ব্লগে। তো আমি কাজ থেকে ফিরলাম, কাজ থেকে ফিরে এখন খাবো। ভাত তো বাড়া হয়ে গেছে, আমি হাত পা ধুতে গেছিলাম, হাত পা ধুয়ে আমি এসে দেখি ভাত বাড়া হয়ে গেছে। ভাতের দেখুন ডালাটা কি সুন্দর সাজিয়ে দিয়েছে আমার জন্য। বাহ। এই যে ডিমের কারি করেছে, কপি ভাজা তেলে, শাক, বেতের শাক ছিল, বেতের শাক, আর ডিমের কারি, সাদা ভাত। হ্যাঁ, এটা হচ্ছে আজকের সকালে দুপুরের খাওয়া এখন খাবো। এটা তো ঠিক আছে, তাহলে খেতে লাগি আমি। খেয়ে বলো কেমন হয়েছে। হ্যাঁ, দেখছি। পাটালি গলে যাচ্ছে কেন শীতকালে? গলে যাই তো কেন? ও অনেকদিন, প্রায় 2 সপ্তাহ হয়ে গেল, তাহলে কি হবে? তাহলে গলে যাবে। তো ইয়ে হয়ে যায়। এই যে তাহলে এখন খাচ্ছি দাদা, বন্ধুরা। শাক, বেতের শাক ভালোই লাগে, বেগুন দিয়ে, বড়ি দিয়ে। চাচ্ছে বেগুন দিয়ে করেছে, বড়িটা সবাই পাচ্ছি না। বড়ি একটুখানি হলে ভালো। বড়ি পাচ্ছি না, 2-3 জায়গায় গেলাম, ওই 400 টাকার বড়ি নেবো না, 300 টাকা বড়িটা খারাপ না। তো শাকটা খুব ভালো হয়েছে, আর শাকটা শুভ জিনিস। প্রথমে শাক দিয়ে দুটো ভাত সকালেই খায়, যে কোনো অনুষ্ঠানেও খায়। যে ওই যে পার্থ মণ্ডল আমাদের কমেন্টস করেন, পার্থ ছোট হবে কি বড় হবে জানি না, পার্থ দাদা ভাই বললাম। উনি হচ্ছে কমেন্টস করে, আমাদের রেগুলারের মধ্যে আছে। তারপরে হচ্ছে এটা কি তিলোত্তমা ম্যাম কমেন্টস করেন। তারপরে হচ্ছে বনি বিশ্বাস, তারপরে পুষ্পিতা, এনারা সব হচ্ছে আমাদের রেগুলার দেখে। আপনাদের অশেষ 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 ধন্যবাদ। হ্যাঁ, আরো অনেকে আছে। সারাদিন আমরা যদি বলি অশেষ ধন্যবাদ, তাতেও হতে কম হবে আমাদের। আপনারা খুবই আমাদের চ্যানেলে দাঁড় করিয়ে রেখেছেন, আপনাদের যে ধন্যবাদ। আপনাদের জন্য আজকে আমরা চ্যানেলটা এগোতে পারছি একটু করে। ভিডিও দেখি সকল বন্ধুদের আমরা, যারা ভিডিও ছাড়ে তাদের তো ভিডিও দেখা হয়, আর হচ্ছে যারা ছাড়ে না তাদের নামগুলো হচ্ছে বলা উচিত, তাই না? এবার হচ্ছে আরো যারা আছে তারা কমেন্ট করবেন, আর হচ্ছে তাদের নামগুলো বলবো, যারা নাম বলতে বলবো তাদের নামগুলো বলে দেবো। যাই হোক, এটাই হচ্ছে বাবা। টাটা। তাহলে খাচ্ছি, খেয়ে দিয়ে আবার কাজে যাবো। তো বন্ধুরা,
আমাদের ভিডিওগুলো আপনারা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাতে আমাদের খুব উপকার হবে, আমাদের ওয়াচ টাইমটা বাড়বে এবং আমাদের সাবস্ক্রাইব বাড়বে, সবাই দেখবে। আপনাদের বন্ধুর সংখ্যা বাড়ছে, কিন্তু আর একটু দ্রুত গতিতে বাড়লে ভালো হয়। বন্ধুর সংখ্যা বাড়ছে, আমরা একটা পরিবারের মধ্যে আসছি, তা আরও বাড়লে আমাদের চ্যানেলটা দাঁড়ালে ভালো হয়।